জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্সে বা ডিগ্রিতে তুমি যদি ভর্তি হও নিয়মিত করে ক্লাস করতে হবে, বিশেষ করে অনার্সের শিক্ষার্থীরা। কারণ অনেকেই চাকরির পাশাপাশি টুকটাক তোমার জবের চিন্তা ভাবনা করছো, কারণ পড়াশোনার খরচও তো বহন করতে হবে। আবার উপাস যেটা ভালো রেজাল্টও তোমার দরকার, নিয়মিত ক্লাস করাটা জরুরি। কিন্তু দুইটা আসলে কম্বিনেশন করাটা অনেকের জন্য স্বপ্ন, অনেকে চাচ্ছে, আবার অনেকে দেখা যায় যে সমস্যার মধ্যেও পড়ছে। এখানে আমরা একটা কথা বলবো বিভিন্ন সাবজেক্ট নিয়ে, যে কোন সাবজেক্টগুলো ক্লাস কেমন কি হয়। বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হচ্ছে প্রফেসর ডক্টর ASM আমানুল্লাহ, ভাইস চ্যান্সেলর। সো তিনি বর্তমানে থাকাকালীন সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রূপ বৈচিত্র্য অনেকটা চেঞ্জেস আসছে, এবং সেটা পজিটিভলি বলছি, খারাপ কিছু না, ভালো কিছুই হচ্ছে। এখন কথা হচ্ছে যে ক্লাসের ব্যাপারটা নিয়ে কি বলছে তারা। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ক্লাস নিয়ে আমি একটু তোমাদেরকে বলে, আর তার আগে বলছি যারা আমাদের চ্যানেল ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে রাখো সব আপডেটগুলো সবসময় পাওয়ার জন্য ন্যাশনাল ইউনিভার্সিটির এই পেজ এবং এই ইউটিউব চ্যানেলটিতে। এবার আমরা যেটা বলছিলাম যে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য স্যার বলেছেন যে পরীক্ষার সময় এখানে তিনি তোমাদেরকে ক্লাস জোর করে করাবেন, বিষয়টা এমন না। তিনি কিছু রুলস রেখে দিয়েছেন। সেই রুলসগুলো কি, এবং এটা এর আগে বিজ্ঞপ্তি আকারেও প্রকাশিত হয়েছে। সেটা কি, তোমাদেরকে 60% অ্যাটেন্ডেন্স থাকতে হবে, তবে তুমি ফর্ম ফিল আপ করতে পারবা। তবে তুমি কি করতে পারবা, ফর্ম ফিল আপ করতে পারবা। এইটা হচ্ছে বেসিক নিয়ম করেছে তারা, যে 60% অ্যাটেন্ডেন্স না হইলে তোমাকে, মানে উপস্থিতি না থাকলে তুমি ফর্ম ফিল আপই করতে পারবে না। ফর্ম ফিল আপ করতে না পারা মানে তুমি পরীক্ষা দিতে পারবে না, মানে আর কোনো কিছুই হচ্ছে না তোমার দিয়ে। এখন এই জায়গাটাই কিছু প্রবলেমও তৈরি হয়েছে, যে অনেক কলেজ এই 60%কে মানছে, আবার অনেক কলেজ সেটাই মানছে না। এখন আমি বলে দিই কোন কলেজগুলো মানে রাইট নাও, এটা যে কোনো সময় চেঞ্জ হতে পারে। এই তোমাদের থেকে আবার সবাই মানতে পারে, আবার তোমাদের থেকে সবাই নাও মানতে পারে। বাট যে কলেজগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের টপ লেভেলের কলেজ, সেটা সরকারি হোক বেসরকারি হোক, সবাই কম বেশি নিয়মটা মানে, কারণ সেখানে স্টুডেন্টের অভাব নাই। তুমি যদি তোমার মতো যদি 10-50 জন পরীক্ষা নাও দেয়, তাও তারা মিনিমাম 100 জন পরীক্ষা দিতে পারবে। সেই সব জায়গায় এই জিনিসগুলো মানা হয়, এবং ঠিকঠাক মতো ক্লাসও হয়, ক্লাস করতেও হয়, তোমাদের উপস্থিত থাকতে হবে। এবং ফর্ম ফিল আপের সময় এই 60%-এর অ্যাটেন্ডেন্সটা প্যারা দেয়। তবে আবার এমন কিছু কলেজে যেখানে স্টুডেন্টের সংখ্যা তুলনামূলক কম, সেখানে 80-30 জন, তারা যদি অ্যাটেন্ডেন্সের এই নিয়ম ধরে, দেখা যায় 10 জনও পরীক্ষা দিতে পারে না। ওই সব জায়গাগুলোতে এই প্রবলেমগুলো হয় না। তো যারা কিনা, আমার প্রশ্নের এইভাবে আমি অ্যান্সারটা দিচ্ছি, যারা কিনা চাকরি বাকরি চিন্তা আসো, জবের পাশাপাশি পড়াশোনাও কন্টিনিউ করবা, তারা আসলে খুব ভালো ভালো হাইলি কোয়ালিফাইড কলেজগুলোতে গেলে তুমি ঝামেলায় পড়বা। সেখানে তারা ক্লাসের জন্য তোমাকে ডাকবে। আমি বলি ঢাকা সিটি কলেজের কথা। ঢাকা সিটি কলেজে ড্রেস পরে যেতে হয় অনার্স স্টুডেন্টদেরকে। তার সাথে সাথে ক্লাসে অ্যাটেন্ডেন্স এতটা পরিমাণের স্ট্রিক্ট তারা, যে তারা নির্দিষ্টভাবে চার্জও প্রদান করে। অনেক কলেজ আছে তারা নির্দিষ্টভাবে চার্জ প্রোভাইড করে, যে তুমি যদি মিস করো তোমাকে সেটার জন্য ফি দিতে হবে, মানে জরিমানা দিতে হবে। এরকম অনেক কলেজ আছে। সো এই জায়গায় এরকম কিছু কলেজ তোমাদের রয়েছে। আবার কিছু কলেজ আছে, যেমন যদি তুমি পড়াশোনা করতে, আমি সেখানে বলবো যে কিছু বেসরকারি কলেজ বিশেষ করে, এবং জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে কিছু কলেজ আছে, ওরা তোমাদেরকে প্রোভাইড করতে পারে এই সার্ভিসটা। কারণ ওখানে নিয়মিত ক্লাসই হয় না। ওখানে গিয়ে দেখা যায় ফার্স্ট ইয়ারটা ক্লাস হয়, সেকেন্ড ইয়ারে গিয়ে হয়তো অল্প একটু হয়, থার্ড ইয়ারে গিয়ে কোনো খোঁজই থাকে না, আর ফোর্থ ইয়ারে তো জাস্ট বলে যে তোমরা পরীক্ষার দিন আইসো, আর দরকার নেই। আর এখানে কিছু পরীক্ষা আছে, যেমন ইনকোর্স পরীক্ষা, টেস্ট পরীক্ষা, এইগুলোতে তোমাদের সবাইকে অ্যাটেন্ড করতে হবে। ইনকোর্স পরীক্ষার খাতা জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে আসে এখন। সো মিস করা কোনো সম্ভব না, মিস করলে তুমি নাম্বার পাবা না, ফেল করবা। সেই বিষয়গুলো ইম্পর্টেন্ট। তো এখন আমার আরেকটা বিষয় হচ্ছে যে এখানে সাবজেক্ট অনেক ইম্পর্টেন্ট ফ্যাক্ট। এমন কিছু সাবজেক্ট আছে যেগুলোতে আসলেই তোমার ক্লাস করা দরকার, এক্সট্রা প্রাইভেট পড়া দরকার। মানে যেমন ধরো যে ম্যাথমেটিক্যাল যে সাবজেক্টগুলো আছে, বিবিএর অনেক সাবজেক্ট আছে, সায়েন্সের অনেক সাবজেক্ট আছে, বেশ ভালো প্যারা দেয়। তো সেইখানে তুমি যদি বলো যে আমি ক্লাস করবো না, প্রাইভেট পড়বো না, তাহলে তোমার নিজের কথা নিজেই করছো, কারণ সেখানে আলটিমেটলি তুমি পাসই করতে পারবে না। তুমি শুধুমাত্র ভর্তি হয়ে আছো, দেখবে যে তুমি প্রত্যেকবার পরীক্ষাতে ফেল করছো। তাই সেখানে নিয়মিত ক্লাস করা তোমার জন্য জরুরি। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তোমরা যারা জব করার পাশাপাশি চাকরি করবে, তারা মোটামুটি সাবজেক্ট এবং মোটামুটি কলেজে কন্টিনিউ করাটা বেটার হবে তোমার জন্য। ভালো কলেজ ভালো সাবজেক্ট নিয়ে জব বা প্লাস মানে স্টাডি একসাথে হয় না, এই বিষয়টা মাথায় রাখতে পারবো। তবে যে কোনো সময় নিয়ম নীতি পরিবর্তন করে তারা স্ট্রিট রুলসে যেতে পারে, একদম কঠিনতম অবস্থানে যেতে পারে, তখন আর কোনো কিছু করার থাকবে না। তো এটা হচ্ছে আপাতত ক্লাস করার যে পুরো বিষয়টা সেটা। তবে আমার পরামর্শ থাকবে, পড়াশোনা যদি করো ভাইয়া, পড়াশোনার মতো করেই করো, ঠিক আছে? চাকরি করে পড়াশোনা করে আসলে খুব বেশি মনে হয় না যে তুমি বেশি দূর যেতে পারবা। তবে তুমি যদি দুইটাতেই খুব ভালো করতে পারো,
টাইম ম্যানেজ করতে পারো, নিজেকে কন্ট্রোল করতে পারো, তাহলে হয়। যেমন তুমি সকাল সন্ধ্যাবেলা আসছো 9টার সময় 8টার সময় বাসায়, তুমি 8টা থেকে 2 ঘন্টা প্রতিদিন পড়ো, দেখবা যে ঠিক আছে, তাহলে তুমি কন্টিনিউ করতে পারবা। বাট তুমি তোমার করবা মন মার্জি আর পরীক্ষার আগে 1 মাস হিসাব পড়তে বসবা, আশা করি তাতে করে খুব বেশি দূর যাইতে পারবা না। যেমন সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।